এই অভ্যুত্থান খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশের যে 2-3টি জেলায় একটি রণক্ষেত্র হয়েছিল, যে 2-3টি জেলার ছাত্র জনতা বুক পেতে দিয়ে রক্ত দিয়ে সবার সামনে থেকে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে একটি জেলা হচ্ছে গাজীপুর। এই অভ্যুত্থানের যারা সহযোদ্ধা, তারা কখনো জীবন দিতে প্রস্তুত ছিল, এখনো জীবন দিতে প্রস্তুত আছে। কিন্তু ওই খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোসররা যদি এই গাজীপুরে আবার উৎপাত করতে চায়, তাহলে এই ছাত্র জনতা তাদের আর ছাড় দিবে না। গতকালকে আমাদের অনেক সহযোদ্ধাকে তারা রক্তাক্ত করেছে, আমাদের সহযোদ্ধাদের তারা জীবন নাশের হুমকি দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যে ছাত্র জনতা রক্ত আর জীবন দিয়ে আপনাদেরকে ওই সরকারে বসিয়েছে, তাদের জীবনের নিরাপত্তাকে দিবে। যেই পুলিশ প্রশাসন নতুন করে ওই চেয়ারগুলোতে বসিয়েছে, সেই পুলিশ প্রশাসন এখনো কেন বাংলা সিনেমার পর, ওই মুভির পর, ঘটনা ঘটার পর রাজপথে আসে? আমরা কেন এখনো 2 ঘন্টা ধরে পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশকে মাঠে নিয়ে আসতে পারি না? এখন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পুলিশ মনে করে যে তারা শুধু 9টা 5টা অফিস করবে, তাহলে তাদেরকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, রক্ত আর জীবনের বিনিময়ে এই ছাত্র জনতা এই বাংলাদেশকে মুক্ত করেছে, তাদেরকে জীবনের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি খুনি হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমার যোদ্ধাদেরকে হুমকি দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই পুলিশ, এই ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে গতকালকের হামলার সাথে জড়িত ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। আমরা স্পষ্ট করে বলি, বিগত দিন ধরে আমরা গ্রেফতার খেলা দেখতে পাচ্ছি। একদল গ্রেফতার করে 2 দিন পর আদালতে বিচারক নামের কিছু অকল কুষ্মাণ্ড যারা ওই খুনি হাসিনার দোষর, তাদেরকে জামিন দিয়ে দেয়। আমরা স্পষ্ট করে বলি, ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জেলার যত কোর্ট রয়েছে, এই কোর্টগুলো থেকে ওই খুনির দোষর, পাঁচটা অযোগ্যদেরকে এখনই অপসারণ করতে হবে। আমরা এই গাজীপুরে দেখেছি, ওই কোর্টগুলোতে টাকার বিনিময়ে, বিভিন্ন রকম উপঢৌকনের বিনিময়ে অনেক দাগি আসামিকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। আমরা এই গাজীপুরের মাটিতে শুধু স্পষ্ট করে একটা কথা বলি, আজকের পর থেকে যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কোন ক্যাডার আমার কোন ভাইকে হুমকি দেয়, তারপরের দিন তার স্থান হতে হবে জেলখানায়। আমার কোন ভাইয়ের গায়ে যদি একটা দাগ লাগে আর প্রশাসন যদি সেখানে তার কাজ করতে ব্যর্থ হয়, তবে সেই দাগ প্রশাসনের চেয়ারের পর থেকে লাগবে। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে আজকে সকালে প্রশাসনের সাথে যে মিটিং ছিল, সেখানে বলে এসেছি, এসব গ্রেফতার খেলা বন্ধ করে বাংলাদেশে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য নতুন এক অপারেশন চালাতে হবে। এই বাংলাদেশ থেকে সন্ত্রাসীদেরকে ক্লিন করতে হবে। আমরা তাদেরকে বলেছি, এই ক্লিন বাংলাদেশ অপারেশন 2-1 দিনের ওই গ্রেফতার অভিযানের মতো হলে চলবে না। আমরা আগামী কিছুদিনের মধ্যে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গর্ত থেকে বের হয়ে রাজপথে যে সন্ত্রাসীরা ভাগে ভাগে উকি দিচ্ছে, তাদের সবাইকে জেলখানার ভিতরে দেখতে চাই।
আপনাদেরকে স্পষ্ট করে বলি, বাংলাদেশের কোথাও আমার কোন সহযোদ্ধার গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ নতুন করে আবার জেগে উঠবে। আমরা প্রয়োজনে যেমন ঢাকায় নামতে পারি, আমরা প্রয়োজনে যেমন গাজীপুরে আসতে পারি, আমরা প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছড়িয়ে যেতে পারি। আমরা অভ্যুত্থানে দেখিয়েছি এদেশের ছাত্র জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরেছে, কিন্তু ধৈর্যের একটা বাঁধ আছে। এই দেশের প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে তারা যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে, তাহলে এই বাংলাদেশে নতুন আরেকটি বিপ্লব আপনাদের দেখতে হবে। আমরা স্পষ্ট করে বলছি, গতকালকের হামলায় যে সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে আজকে